আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি কবির খান, খান ইনফিনিটি ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সামনে আবারও হাজির হয়ে গেছি আরও একটি নতুন ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার হাতে Realme C33। বাংলাদেশে Realme খুবই রিসেন্ট কয়েকটি মোবাইল লঞ্চ করেছে, তার মধ্যে খুবই রিসেন্ট আপনারা আমার চ্যানেলে একটি ভিডিও পেয়েছেন Realme C30, এবং এরপরে Realme বাংলাদেশ Realme C33 লঞ্চ করেছে। তারই ধারাবাহিকতায় আজকে Realme C33 আমরা এই মোবাইলটার ইন ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব। অ্যাকচুয়ালি ইন ডিটেলস বলতে এর ডিসপ্লে, বিল্ড কোয়ালিটি, পারফরমেন্স, গেমিং রিভিউ, পাশাপাশি এর ক্যামেরার ডিটেল এবং কি প্রাইস রেঞ্জে মোবাইলটি আপনাদের বাংলাদেশে আসছে তার সকল বিষয় আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আশা করছি পুরো ভিডিওটি আপনারা আমাদের সাথে থেকেই দেখবেন। মোবাইলটি আমাদেরকে পাঠিয়েছে নারায়ণগঞ্জে মোবাইল হাট রিয়েলমি শোরুম থেকে, যা কিনা নারায়ণগঞ্জের চাষারা হাসনাত স্কোয়ার শপিং সেন্টার অবস্থিত। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এই মার্কেটের লোকেশন অ্যাড্রেস। ভিউয়ার্স, আমরা যদি মোবাইলটি আনবক্সিং করি, এখানে বক্স কন্টেন্ট হিসেবে দেখতে পাচ্ছেন আমরা ইউজার ম্যানুয়াল এবং ওয়ারেন্টি গ্যারান্টি সংক্রান্ত পেপারস, পাশাপাশি বক্সের ভিতরেও দেখতে পাচ্ছেন। ভিউয়ার্স, মোবাইলটা পাশে রাখলে দেখা যাচ্ছে এখানে চার্জিং অ্যাডাপ্টার 10 ওয়াটের ফাস্ট চার্জার, এবং এখানে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স চার্জিং কেবল, যা কিনা মাইক্রো ইউএসবি টাইপ। নাও ভিউয়ার্স, আমরা মোবাইলটা পলি পেপার থেকে বের করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমাদের কাছে আসলে যেই মোবাইলটা পাঠানো হয়েছে সেটা হলো নাইট সি কালার। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, খুবই গর্জিয়াস একটা লুক, খুবই সুন্দর একটা ফোন। আসলে এর বডি ফ্রেম বা বিল্ড কোয়ালিটি নিয়ে যদি আপনাদের একটু ধারণা দিই, এখানে ফ্রন্ট পোর্শনে রয়েছে গ্লাস এবং রেয়ার প্যানেলটা হলো প্লাস্টিক ফ্রেম। আসলে পুরো বডিটাই প্লাস্টিক ফ্রেম, পিছনের পার্টটা ম্যাট ফিনিশড, সহজে স্ক্র্যাচ পড়বে না। কিন্তু যেহেতু মোবাইলের সাথে আসলে কোনো এই মোবাইলের কেসিং দেওয়া হয়নি, সেক্ষেত্রে আপনারা আসলে ভিউয়ার্স আলাদা করে মোবাইল কেসিং কিনে মোবাইলটিতে ব্যবহার করতে পারেন, আসলে স্ক্র্যাচ ফ্রি থাকতে পারবেন সেক্ষেত্রে। পোর্টস অ্যান্ড বাটনের দিকে লক্ষ্য করলে দেখা যাচ্ছে রাইট সাইডে ভলিউম রকার এবং এর নিচে রয়েছে ফিঙ্গার মাউন্টেড সুইচ, এবং মোবাইলটির নিচের পোর্শনে দেখতে পাচ্ছেন স্পিকার গিল, মাইক্রো ইউএসবি চার্জিং পোর্ট এবং 3.5 মিলিমিটার জ্যাক, এবং লেফট সাইডে রয়েছে এসডি কার্ড স্লট বা সিম স্লট। মোবাইলটির উপরের অংশ দেখা যাচ্ছে আসলে ক্লিন রাখা হয়েছে, এখানে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন পাচ্ছেন না। ভিউয়ার্স, আমরা যদি Realme C33 এর ডিসপ্লে নিয়ে আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, Realme 6.5 ইঞ্চের একটি IPS LCD ডিসপ্লে। এবার এটার ডিসপ্লে নিটস হচ্ছে 400 নিটসের একটি ডিসপ্লে। পাশাপাশি এই ডিসপ্লে পিক্সেল ডেন্সিটি আমরা যদি আপনাদের সাথে শেয়ার করি, যা কিনা 270 ppi। ভিউয়ার্স, Realme C30 যা কিনা 60 হার্জের একটি রেগুলার ডিসপ্লে, এবং এর আমরা স্ক্রিন টু বডি রেশিও যদি আপনাদের সাথে শেয়ার করি, যা কিনা এটি 2.1%। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন Realme C33 এর ডিসপ্লে, এর ভিডিও কালার স্ট্যান্ডার্ড রয়েছে। আসলে এখানে আমরা ভিউয়ার্স Realme C33 পেয়ে যাচ্ছি ওয়াটার ড্রপের একটি ডিসপ্লে। পাশাপাশি আসলে ভিউয়ার্স, আমরা যদি এই মোবাইলটির বডি ডাইমেনশনের ব্যাপারে আপনাদেরকে একটু ধারণা দিই, এখানে মোবাইলটির লেন্থে রয়েছে 164.2 mm এবং এর চওড়ায় রয়েছে 75.7 mm, এবং এর মোবাইলটির থিকনেস রয়েছে 8.3 mm। পাশাপাশি মোবাইলটির ওয়েট রয়েছে ভিউয়ার্স 187 গ্রাম, খুবই হ্যান্ডি ওয়েট। আসলে ভিউয়ার্স, আমরা মোবাইলটির ফিঙ্গার মাউন্টেড আসলে ফিঙ্গারটা অ্যাডজাস্ট করে নিচ্ছি। আমরা এগুলো টেস্ট করে দেখব এর ফিঙ্গার লক এবং আনলকের অ্যাকুরেসিটা আসলে কেমন হয়। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমি অলরেডি ফিঙ্গারটা অ্যাডজাস্ট করে নিচ্ছি। ইয়েস, ইটস ডান। এখন আমরা যদি এটা লক করি, ইয়েস ভিউয়ার্স, আসলে এর লক আনলকের আসলে টাইম ডিউরেশন ইটস স্ট্যান্ডার্ড, এখানে টাইম ডিউরেশনটা ঠিক আছে। সো Realme C33 এর ইউজার ইন্টারফেস Realme UIS, এবং এর যা কিনা Android 12 এর সাথে অপারেটেড হচ্ছে। এবং আমরা যদি Realme C33 পারফরমেন্স সেকশনটা বলি, যা কিনা এর চিপসেটটা হচ্ছে আপনার Realme ইউনিসক T612, যা কিনা একটা 12 ন্যানোমিটারের একটি প্রসেসর। পাশাপাশি রয়েছে এতে UFS 2.2, যা কিনা আপনার ডাটা ট্রান্সফারিং বা অন্যান্য মোবাইল শেয়ারিং ক্ষেত্রে খুব দ্রুত এটা কাজ করবে।
ভিউয়ার্স Realme C33 আমরা যদি এর গেমিং এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করি, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমরা এখন পাবজির সেটিংস অপশনে রয়েছি। এখানে ভিউয়ার্স আসলে হাই ফ্রেম রেটটা সাপোর্ট করতেছে, কিন্তু গ্রাফিক্সে আপনি HDR সাপোর্টটা পাবেন না। এখানে HD মোডে আপনি খুব অনায়াসে খেলতে পারবেন। আমরা এখন এইখানে দেখতে পাচ্ছেন যে এই সেটিংসটা অ্যাডজাস্ট করে আমরা এখন খেলবো। আমরা আসলে মিডিয়াম ফ্রেম রেট এবং HD মোডে খেলাটি স্টার্ট করছি। আপনারা ভিউয়ার্স আসলে পাবজি ছাড়াও এই মোবাইলে আপনার কল অফ ডিউটি, ফ্রি ফায়ার, অ্যাসফল্ট 9 এই গেমসগুলো খেলতে পারবেন। আসলে ইউনিসক T612 এই চিপসেটটা আসলে গেমিংসের ক্ষেত্রে সকল মোবাইলে ভালো পারফরমেন্স করে আসতেছে এখন পর্যন্ত। এখন লং টার্মে আসলে বলা যাচ্ছে না যে এটা কেমন সার্ভিস দিবে। তবু ভিউয়ার্স আসলে আমরা যারা মোবাইলে টুকটাক সকল ধরনের গেমস খেলতে চাই, সেই ক্ষেত্রে আশা করছি আপনাদের সকল গেমিং চাহিদা এই Realme C33 পূরণ করতে পারবে। সেই ক্ষেত্রে আপনারা যদি মনে করেন যে না আমার বাজেটের সেগমেন্টের সাথে আমি এই গেমিংসটাও খেলে যাব, মানে গেমসটা কন্টিনিউ করব, সেই ক্ষেত্রে আপনারা Realme C33কে চুজ করতে পারেন। এখানে ভিউয়ার্স একটি লক্ষণীয় বিষয় যে আপনার Realme C33 গেমসে খেলেন বা ফ্রি ফায়ার, অ্যাসফল্ট 9 বা আপনার পাবজি খেলার ক্ষেত্রে আমরা আসলে মোবাইলে তেমন হিটিং ইস্যু পাইনি। পাশাপাশি এর মোবাইলের যে ব্যাটারি ড্রেনিং, সেই ক্ষেত্রেও আসলে তেমন খুবই আহামরি কোনো প্রবলেম আমরা খুঁজে পাইনি। আর হয়তো আপনারা এর ব্যাটারি যে ডিউরেশন বা পাশাপাশি এর যে গেমিং এক্সপিরিয়েন্স, সেটার ক্ষেত্রে হয়তো আপনারা স্যাটিসফাই লেভেলে থাকবেন। ভিউয়ার্স Realme C30 ক্যামেরা সেকশনে দেখতে পাচ্ছেন, আমরা যদি এর ক্যামেরা সেকশনে আসি, ব্যাক পার্টে ডুয়েল ক্যামেরা সেটআপ রয়েছে। এখানে মেন শুটারটা রয়েছে যা কিনা 50 মেগাপিক্সেলের এবং সেকেন্ডারি শুটারটা যা কিনা ডেপথ সেন্সর 0.3 মেগাপিক্সেলের। পাশাপাশি এর ফ্রন্টে যদি আমরা ক্যামেরাটা দেখতে পাচ্ছি যে সেলফি ক্যামেরা যা কিনা 5 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা রয়েছে। সো ভিউয়ার্স আসলে ক্যামেরার যে কিছু আমরা আপনাদের সাথে শেয়ার করি, এখানে ক্যামেরার স্পেশাল একটা রয়েছে যা কিনা CHDR। এখানে ক্যামেরার একটা স্পেশাল বিশেষত্ব হলো আপনার এই ছবি তোলার সাথে সাথে এর অপটিমাইজেশনটা খুবই ভালো হয়। আমরা আপনাদের সাথে কিছু ক্যামেরা স্যাম্পল ছবি শেয়ার করেছি, আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই ক্যামেরা দিয়ে আমরা যদি রেয়ার পোর্শন দিয়ে আমরা ভিডিও করি যা কিনা 1080p পাশাপাশি 30 fps এ ভিডিও করতে পারবো। এই ব্যাটারি সেকশন নিয়ে আপনাদের সাথে শেয়ার করি। এখানে রয়েছে 5000 mAh এর বিগ ব্যাটারি এবং এই বিগ ব্যাটারিটাকে চার্জ করার জন্য আপনি পেয়ে যাচ্ছেন ইন অফ দ্য বক্স 10 ওয়াটের ফাস্ট চার্জার। ভিউয়ার্স আমরা যদি প্রাইস, কালার এবং ভ্যারিয়েন্ট নিয়ে আপনাদের সাথে Realme C33 ব্যাপারে একটু ডিসকাশন করি, যা কিনা এখানে এই Realme C30 দুইটা কালার হয়। একটা হলো দেখতে পাচ্ছেন, এটা হলো অ্যাকোয়া ব্লু আর এটা হচ্ছে আপনার নাইট সি ব্ল্যাক। অ্যাকচুয়ালি ভিউয়ার্স আমার কাছে পার্সোনালি যদি আমার অপিনিয়ন বলি, আমার কাছে আপনার নাইট সি ব্ল্যাক এই কালারটাই ভালো লাগতেছে। পাশাপাশি এর ইন হ্যান্ড ফিলিংটাও খুব বেটার এবং খুবই হ্যান্ডি এবং বক্সি টাইপের একটা সেট দেখতে পাচ্ছেন এবং এর স্কোয়ার শেপের একটা মোবাইল। এবং ভিউয়ার্স আমরা যদি এর প্রাইস ভ্যারিয়েন্টের ক্ষেত্রে Realme C33 বাংলাদেশে আপনি 3GB র্যামের পাশাপাশি 32GB রোমে পেয়ে যাচ্ছেন যা কিনা 12,999 টাকা এবং 4GB 64GBর মধ্যে আপনি পেয়ে যাবেন। অ্যাকচুয়ালি বাংলাদেশে Realme 4GB 64GB এখনও অ্যাভেলেবেল হয়নি, হয়তো 2-1 দিনের মধ্যে অ্যাভেলেবেল হয়ে যাবে। সেটা আনুমানিক 15 থেকে 16,000 টাকার মধ্যে পেয়ে যাবেন। সো ভিউয়ার্স আসলে আপনাদের সবাইকে ধন্যবাদ, আপনারা পাশে থেকে আমাদের ভিডিওটি দেখেছেন। আমরা আশা করছি আপনারা আমাদের ভিডিওটির ব্যাপারে আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং আমাদের ভিডিওটিকে লাইক করবেন এবং পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।